আপনাকে তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে সম্মানের সাথে সেই মাটি ভিক্ষা চাইতে হবে। পুরোহিত বা প্রতিমা শিল্পী মন্ত্র উচ্চারণ করে ভিক্ষুকের মতো তাদের দ্বারে উপস্থিত হন। তারা যদি স্বেচ্ছায় প্রসন্নচিত্তে সেই মাটি দান করেন তবেই তা গ্রহণ করা হয়। ভাবুন তো একবার, যেই সমাজ এই নারীদের প্রতিনিয়ত অপমান করে, অচ্ছুত করে রাখে, দুর্গাপূজার এই প্রথাটি সেই সমাজকেই বাধ্য করে তাদের সামনে মাথা নত করতে, তাদের কৃপা প্রার্থনা করতে। নারীকে পতিতা বানায় পুরুষ এবং তার তৈরি করা সমাজ। তাই অপবিত্রতার দায় যদি কারো উপর বর্তায় তবে তা পুরুষের। সমাজ এক অদ্ভুত দ্বিচারিতায় চলে। একদিকে সে নারীকে মাতৃরূপে পূজা করে, দেবী জ্ঞানে সম্মান জানায়, অন্যদিকে সেই সমাজই আবার নারীকে পণ্য বানায়, তাকে পতিতা তাকমা দিয়ে অশুচি ও অপবিত্র বলে দূরে ঠেলে দেয়। কিন্তু বছরে একবার দুর্গাপূজার সময় এই সমাজই বাধ্য হয় তার তৈরি করা শুদ্ধ অশুদ্ধতার দেয়াল ভেঙে ফেলতে। কারণ যে দেবীর আরাধনায় সে মেতে ওঠে সেই দেবী প্রতিমা নির্মাণের জন্য অনেক জায়গায় প্রয়োজন হয় সমাজের সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অপবিত্র বলে পরিচিত একটা স্থানের থেকে আনা মাটি, পতিতালয় বা বেশ্যালয়ের মাটি। শুধু তাই নয়, সেই মাটি জোর করে আনা যায় না, চেয়ে আনতে হয়, ভিক্ষা করে অত্যন্ত সম্মানের সাথে চেয়ে আনতে হয়। কেন এই প্রথা? এটি কি নিছকই একটা লোকবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সামাজিক দর্শন, পুরুষতন্ত্রের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ এবং অন্তর্ভুক্তির এক বিপ্লবী ঘোষণা? আমরা অনেকেই জানি না যে দুর্গা প্রতিমা গড়তে পতিতালয়ের মাটি লাগে, কিন্তু এইটাও আবার সম্পূর্ণ চিত্র নয়, বরং খণ্ডিত একটা সত্য। শাক্ত সম্প্রদায়ের তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী প্রতিমা নির্মাণের জন্য কেবল একটি স্থান থেকে নয়, নবকন্যা বা 9 শ্রেণীর নারীর দ্বার থেকে মাটি সংগ্রহ করতে হয়। এই নবকন্যারা হলেন নর্তকী, কাপালিক, গোয়ালিনী, মালিনী, পতিতা, ধোপানী, নাপিতিনী, ব্রাহ্মণী এবং শূদ্রনী। এই 9টি শ্রেণী সমাজের বিভিন্ন স্তর ও পেশার প্রতিনিধিত্ব করেন। উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, সম্মানিত অসম্মানিত সবাই এখানে আছেন। দুর্গা মূলত শাক্ত সম্প্রদায়ের আরাধ্য দেবী, যেখানে পরমেশ্বরকে নারী শক্তি বা শক্তিরূপে উপাসনা করা হয়। শাক্ত দর্শন অনুযায়ী এই গোটা মহাবিশ্বই সেই আদি শক্তিরই প্রকাশ। তাই তার পূজা সমাজের কোনো একটি অংশকে যদি বাদ দিয়ে করা হয় তবে সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। এই 9 শ্রেণীর নারীর দ্বার থেকে মাটি সংগ্রহের মাধ্যমে প্রতীকীভাবে বোঝানো হয় যে দেবী দুর্গা সমাজের সকল স্তরের, সকল পেশার, সকল নারীর সম্মিলিত রূপ। তিনি কেবল ব্রাহ্মণী বা শূদ্রিনীর মা নন, তিনি নর্তকী এবং পতিতারও মা। তার ত্রিনয়ন সকলের জন্য সমান, সকলেই তার সন্তান। এই মাটি সংগ্রহের পদ্ধতির মধ্যেও লুকিয়ে আছে একটা গভীর সামাজিক ও দার্শনিক তাৎপর্য। আপনি চাইলেই কোনো নর্তকী বা পতিতার বাড়ি থেকে মাস্তানি করে, জোর করে বা চুরি করে মাটি আনতে পারবেন না। আপনাকে তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে সম্মানের সাথে সেই মাটি ভিক্ষা চাইতে হবে। পুরোহিত বা প্রতিমা শিল্পী মন্ত্র উচ্চারণ করে ভিক্ষুকের মতো তাদের দ্বারে উপস্থিত হন। তারা যদি স্বেচ্ছায় প্রসন্নচিত্তে সেই মাটি দান করেন তবেই তা গ্রহণ করা হয়। ভাবুন তো একবার, যেই সমাজ এই নারীদের প্রতিনিয়ত অপমান করে, অচ্ছুত করে রাখে, দুর্গাপূজার এই প্রথাটি সেই সমাজকেই বাধ্য করে তাদের সামনে মাথা নত করতে, তাদের কৃপা প্রার্থনা করতে। এইটা একটা নীরব অথচ শক্তিশালী বার্তা দেয়। যাদের তোমরা সম্মান দাও না তাদের অংশগ্রহণ ছাড়া তোমাদের শ্রেষ্ঠ উৎসবও অসম্পূর্ণ। এই প্রথাটি কেবল অন্তর্ভুক্তি নয়, এটি এক ধরনের প্রায়শ্চিত্ত। সমাজের হয়েই যেন পুরোহিত সেই নারীর কাছে ক্ষমা চেয়ে তার সম্মান ফিরিয়ে দিয়ে পূজার অধিকার অর্জন করেন। কিন্তু 9 প্রকার মাটির মধ্যে পতিতালয়ের মাটিকে নিয়েই কেন এত আলোচনা? কেন এটা এত প্রতীকী? এর কারণ, একদিকে দেবী দুর্গা হলেন পবিত্রতা ও সুচিতার প্রতিমূর্তি, আর অন্যদিকে পতিতালয়কে দেখা হয় পাপ ও অপবিত্রতার কেন্দ্র হিসাবে। এই দুই বিপরীতের সংযোগেই এক বিপ্লবী দর্শনের জন্ম নেয়। এর পেছনে প্রচলিত ব্যাখ্যাটি হলো, যখন একজন পুরুষ পতিতালয়ে প্রবেশ করে তখন সে তার জীবনের সমস্ত পুণ্য, ধর্ম এবং সুচিতা সেই বাড়ির আঙিনার মাটিতে ফেলে রেখে যায়।
সে পতিতা গৃহে থেকে নিজের সঙ্গে নিয়ে আসে কেবল অহংকার, কামনা, বাসনা আর পাপ। কিন্তু পতিতা নিজে সেই পাপ ধারণ করেন না, কারণ তিনি এখানে কেবল পরিস্থিতির শিকার, সমাজের তৈরি করা ব্যবস্থার একটা নিমিত্ত মাত্র। হাজার হাজার পুরুষের পুণ্যে সেই পতিতালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র এবং শক্তিশালী। তাই সেই মাটি নিয়েই মায়ের প্রতিমা গড়া হয়। এই ব্যাখ্যাটি পুরুষতন্ত্রের মূলে কুঠারাঘাত করে। এটা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে নারী কখনোই অপবিত্র হতে পারে না। নারীকে পতিতা বানায় পুরুষ এবং তার তৈরি করা সমাজ। তাই অপবিত্রতার দায় যদি কারো উপর বর্তায় তবে তা পুরুষের। এই মাটি ব্যবহারের মাধ্যমে সেই নারীদেরকেই সম্মান জানানো হয় যারা পুরুষতান্ত্রিক শোষণ এবং ভণ্ডামির শিকার। দেবী মূর্তি গড়বার সময় সেই পূর্ণবান মাটি আর দেবীর মহাগুণ মিলেমিশে একাকার হয়ে যায়, যা ভক্তকেও পুণ্যবান করে তোলে। দুর্গাপূজার এই রীতিটি কেবল বিভিন্ন শ্রেণীর নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করে না, এটি আরও একটি শক্তিশালী বার্তা দেয়। যেখানে অধিকাংশ পুরুষতান্ত্রিক মতবাদ বড় জোর স্বীকার করে যে মাও গুরুত্বপূর্ণ, সেখানে শাক্ত দর্শন দ্বিধাহীনভাবে প্রতিষ্ঠা করে যে মাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে নারী কেবল লেবেল সর্বস্বভাবে বা অলংকারিকভাবে কেন্দ্রে থাকেন না, তিনি প্রায়োগিক এবং দার্শনিক উভয় অর্থে সবকিছুর কেন্দ্রে বিরাজ করেন। দেবী পুরাণে প্রচলিত আছে একটা গল্প। এক কিশোরী পতিতা দেবীর পরম ভক্ত হওয়া সত্ত্বেও সামাজিক লজ্জায় পূজায় যেতে পারত না। দেবী তাকে স্বপ্ন দেখায় যে, মা তুই কাঁদিস না, আমার পুজোতে তোর আঙিনার মাটি লাগবেই। এই গল্পগুলো আমাদের দেখায় সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে, আদিশক্তি তাদেরকেই পরম মমতায় টেনে নেয়। বেশ্যালয়ের মাটি ব্যবহারের এই প্রথাটি আমাদের বারবার মনে করিয়ে দেয়, নারী যখন সৃষ্টির কারণ শক্তি, তখন তার পক্ষে কখনোই অপবিত্র হওয়া সম্ভব নয়। পুরুষের জন্ম হয় নারীর গর্ভে, আবার তার নৈতিক পতনও হয় নারীর কাছে। এই পুরো প্রক্রিয়ায় নারী যদি কোনো ভূমিকা রাখে তা হলো ধারণের ভূমিকা, যা মাতৃত্বের সমতুল্য। মাতা যেমন তার পাপী সন্তানকেও তার গর্ভে ধারণ করেন, তেমনি সমাজ এই নারীদের ধারণ করে। দুর্গা তার সন্তানদের এই নারীদের সামনে দাঁড় করিয়ে তাদের সম্মান জানাতে শেখায়। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে মহামায়া থেকে সকল নারীর উৎস, যে নারী থেকে সকল পুরুষের জন্ম, সেই মহামায়াকে নির্মাণ করতেও প্রয়োজন হয় সমাজের চোখে পতিতা নারীর কৃপা ও আশীর্বাদ। আজকের দিনে যখন নারীবাদের আলোচনা চলছে, যখন ইতিহাসের বিনির্মাণ নিয়ে কথা হচ্ছে, তখন বাঙালির ঘরের দর্শন, শাক্ত দর্শন একটা নতুন আলোকবর্তিকা হতে পারে। এই প্রথাটি শুধু একটা ধর্মীয় আচার নয়, এটা একটা নীরব প্রতিবাদ। পুরুষতন্ত্রের বিরুদ্ধে, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, শুদ্ধ অশুদ্ধের ভণ্ডামের বিরুদ্ধে প্রতিবাদের একটা রূপ। এটি আমাদের শেখায় সত্যিকারের মুক্তি তখনই সম্ভব যখন সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটিও সম্মানের সঙ্গে উৎসবে সামিল হতে পারে। এই দুর্গাপূজায় পোস্ট থেকে আমরা দুর্গাপূজার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলাপ করছি। আগামী পর্বে আলাপ হবে কালী দর্শন নিয়ে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।